প্রিয় বন্ধুরা, টেক্সাস আমেরিকার একটি অঙ্গরাজ্যের নাম। আজ আমাদের বিষয় এই টেক্সাস। আসুন টেক্সাস সম্বন্ধে আমরা কিছু জেনে নেই। টেক্সাস যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে এটাকে দ্বিতীয় বৃহত্তম একটি রাজ্য বলা হয়। টেক্সাসের অবস্থান আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে। টেক্সাস 1845 সালে 34তম রাজ্য হিসাবে আমেরিকার সাথে অন্তর্ভুক্ত হয়। টেক্সাসের এরিয়া 2,68,581 বর্গ মাইল। টেক্সাসের লোক সংখ্যা 31.29 মিলিয়ন পপুলেশন। টেক্সাসের উল্লেখযোগ্য বেশ কিছু শহর বন্দর রয়েছে, খুবই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ, যেমন অস্টিন, রাউন্ড রক, ডালাস, প্লানো, প্রাইভিং, এল পেসো, পোর্ট ওয়ার্থ, আর্লিংটন, হুস্টন, উডল্যান্ড, সুগারল্যান্ড, ম্যাকঅ্যালেন, এডিনবার্গ এবং মিডল্যান্ড অ্যান্ড সান অ্যান্থনিও। এই ধরনের কিছু আভিজাত্য এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বিনোদন সমৃদ্ধ ভরপুর কিছু শহর রয়েছে টেক্সাসে, যা বিশ্বজুড়ে খ্যাতিমান। দেশটির পশুপালনের দিক দিয়ে বিরাট ভূমিকা রয়েছে, যেমন গরু, ঘোড়া, ছাগল, ভেড়া পালনের একটি প্রসিদ্ধ স্থান হলো টেক্সাস অঙ্গরাজ্য। অর্থনৈতিকভাবেও এর ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও টেক্সাসে 127 মিলিয়ন একর কৃষিক্ষেত্র রয়েছে, যেখানে ভুট্টা, গম এবং সবজি চাষাবাদ করা হয়। এছাড়াও টেক্সাসে খনিজ সম্পদ রয়েছে অপর্যাপ্ত, যেমন তেল, গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা, রাসায়নিক। রপ্তানিতেও টেক্সাস প্রথম সারিতে রয়েছে। কম্পিউটার, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ এবং পরিবহন সরঞ্জামাদি রপ্তানিতেও টেক্সাসের নাম প্রথম সারিতে। ডালাসে রয়েছে বিশ্বের একটি সেরা কার্গো বিমান এয়ারপোর্ট। টেক্সাস রাজ্যের নিকনেম সেটি হলো দ্য লোন স্টার। টেক্সাসের একটি নীতিবাক্য আছে, সেটি হলো বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। এটি টেক্সাসের মূল মন্ত্র। তাছাড়া টেক্সাস আঞ্চলিক কিছু জাতীয় সিম্বল রয়েছে, যেমন তাদের কাছে তাদের জাতীয় বৃক্ষ হলো ইলিনো ইনেনসিস ট্রি, বা তাদের কাছে তাদের জাতীয় ফুলের নাম হলো ব্লু বনেটাস। এছাড়াও জাতীয় পাখি রয়েছে তাদের জাতীয় পাখির নাম মকিং বার্ড। জাতীয়
আর সঙ্গীত তাদের আছে পৃথক স্বাতন্ত্র সঙ্গীত, সেটি হলো টেক্সাস আমাদের টেক্সাস। তাদের এক জাতীয় কুকুর রয়েছে তাদের কাছে বিশেষভাবে, যেমন ব্লু লেসি ডগ, এটি তাদের একটি বিশেষ মর্যাদার মান। তাছাড়া জাতীয় ঘোড়া হলো তাদের কোয়ার্টার্স হর্স। লংহর্ন গরু হলো তাদের স্তন্যপায়ীদের মধ্যে। তাছাড়া ন্যাশনাল গার্ড, ক্রেস্ট, রিভার্স অফ দ্য শিল্ড এবং ন্যাশনাল শিল্ড, এগুলো তাদের স্বাতন্ত্র রয়েছে, পৃথক পৃথক রয়েছে। টেক্সাসের এরিয়া আমি আগেও বলেছি আপনাদেরকে 2,68,581 বর্গ মাইল। তাছাড়া উপকূলীয় ভূমি, সমভূমি, নিম্নভূমি, বনভূমি, এই 4 ভৌত অঞ্চল মিলে টেক্সাস রাজ্য। টেক্সাসের ভাষা আমেরিকার সাধারণত ইংলিশ ছাড়াও আরো রয়েছে ভার্নাকুলার ও চিকানো ইংলিশ। টেক্সাসের রাজধানী হলো অস্টিন, তবে বড় শহর হিসাবে খ্যাতি রয়েছে হুস্টনের। এটি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে হুস্টন শহরের গুরুত্ব অসীম। হিউস্টন যুক্তরাষ্ট্রের 4র্থ বৃহত্তম শহর, বিশ্বের 13তম ব্যস্ততম নৌবন্দর রয়েছে হিউস্টনে। হিউস্টন মাল্টিপোর্ট বন্দরের বারবারক্যাট টার্মিনালের রয়েছে 150টির মতো রিফাইনারি প্রতিষ্ঠান এবং হিউস্টন বন্দরের সঙ্গে যুক্ত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি হল এক অন্যতম কমপ্লেক্স। হিউস্টন শহরের মধ্যস্থলে একটি অদ্ভুত জায়গা রয়েছে। এই জায়গাটি গোল বৃত্তাকার একটি জায়গা। এই জায়গাটি একটি আশ্চর্যজনক জায়গা বলা যায়, কারণ এই বৃত্তাকারের ভিতরে দাঁড়িয়ে কথা বললে আপনার কথা আপনি শুনবেন, অন্য কেউ শুনবে না। বিজ্ঞানীরা এর রহস্য বহু পরীক্ষা নিরীক্ষা করেও বলতে পারেননি এই বৃত্তে ইকোসিস্টেম কেন হয়। এই বৃত্তের নাম সেন্টার অফ ইউনিভার্স। প্রিয় দর্শক, হিউস্টনকে মহাকাশ শহর বলা হয়। এটি নাসার লিন্ডন বি জনসন স্পেস সেন্টারের আবাসস্থল এবং মিশন কন্ট্রোল সেন্টার এখানেই অবস্থিত। সেই জন্য এই শহরকে মহাকাশ শহর বলা হয়। হিউস্টন রেজোন্যান্স কনসালটেন্সির একটি মর্যাদাপূর্ণ শহর। লাভলি হিউস্টন বিশ্বের শীর্ষ 50টি সেরা শহরের মধ্যে তার একটি স্থান রয়েছে, আর এই স্থান অর্জন করেছে 2025 সালের তালিকাতেই। হিউস্টন একটি ক্রমবর্ধমান শহর, কারণ দিন দিন তার বসতি বাড়ছে তার আয়তনও। কানাডা ভিত্তিক রিয়েল এস্টেট এবং পর্যটন বিপণন উপদেষ্টারা তাদের বার্ষিক প্রতিবেদনে হিউস্টন শহরকে সেরা 40-এ স্থান দিয়েছেন। হিউস্টন বসবাসের জন্য শহরতলির সিনকুলেন্স, দ্য উডল্যান্ডস, সুগারল্যান্ড এসব এলাকা অধিকতর সুস্বীকৃত রয়েছে। হিউস্টন
1837 সালের 30 আগস্ট অগাস্ট শেপম্যান এলেন এবং জন এলেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তবে 1837 সালে 5 জুন শহরটি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্যাম হিউস্টনের নামে নামকরণ করা হয়। তিনি ছিলেন এই টেক্সাসের অধিবাসী। হিউস্টন শহরের বছরে 51 মিলিয়ন দর্শনার্থী ভ্রমণে আসেন। সমগ্র টেক্সাসে আসেন 122 বিলিয়ন মাত্র। স্টেট এবং পর্যটন বিপণন উপদেষ্টারা তাদের বার্ষিক প্রতিবেদনে হিউস্টন শহরকে সেরা 40-এ স্থান দিয়েছেন। হিউস্টন বসবাসের জন্য শহরতলির সিনকু রেঞ্জ, দ্য উডল্যান্ডস, সুগারল্যান্ড এসব এলাকা অধিক সুস্বীকৃত রয়েছে। এরপর রয়েছে ডালাস। ডালাস পার্শ্ববর্তী ফোর্ট ওয়ার্থ এবং আর্লিংটন এই তিনটি একত্রে মিলে যুক্তরাষ্ট্রের চতুর্থ নগরী হিসাবে সৃষ্টি হয়েছে। এখানে 75 লক্ষ লোকের বসবাস রয়েছে। ডালাস শহরের অর্থনীতির মূল খাতগুলো হল প্রতিরক্ষা, আর্থিক সেবা, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ এবং পরিবহন। এছাড়া এখানে ফরচুন শীর্ষ প্রায় 500টি ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে এবং 40টিরও বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সব মিলে যুক্তরাষ্ট্রের চতুর্থ স্থানীয় একটি প্রাকৃতিক সমৃদ্ধ মহানগর হল ডালাস, যার প্রতিষ্ঠা সনদ 1871 সালে লাভ করে। ডালাসে মিউজিয়াম অফ আর্ট, প্যারোট মিউজিয়াম অফ নেচার অ্যান্ড সায়েন্সের মতো বিখ্যাত জাদুঘর রয়েছে এবং বিশ্বমানের নাইট লাইফের কয়েকটি বিখ্যাত রেস্তোরাঁও এই ডালাস শহরে রয়েছে। ইতিহাস সমৃদ্ধ সাংস্কৃতিক অধিকারী এই মহানগর দর্শনার্থী বা পর্যটক প্রিয় একটি শহর। প্রাণবন্ত শিল্প দৃশ্য আর সুস্বাদু খাবারের জন্য বিস্ময়কর আকর্ষণীয় একটি শহর হল ডালাস। আইকনিক স্কাইলাইন আর ফুটবলের জন্য ডালাস বিখ্যাত। এটি একটি পরিচিত শহর। জাঁকজমকপূর্ণ তেল শিল্পের আকর্ষণীয় শহরের আরেকটি পরিচিতি হল প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড এই শহরের আরেকটি ইতিহাস। এখানেই 1865 সালে বিখ্যাত জেনারেল রবার্ট ই লি ইউনিয়ন বাহিনীর আত্মসমর্পণ ঘটেছিল। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের 18তম নদী কলোরাডো নদী। 862 মাইল দীর্ঘ এই নদীটি টেক্সাসে বহমান। কয়েকটি রাজ্যের সংযোগে প্রবাহিত এই নদীটি টেক্সাসের আরেকটি অর্থনৈতিক সমৃদ্ধির সম্পূরক। এই কলোরাডো নদী প্রায় 4 কোটি লোকের পানীয় জলের উৎস। জলবিদ্যুৎ আর কৃষি সেচ, গার্হস্থ্য বিষয়ে জল সরবরাহের একটি মোক্ষম ক্ষেত্র। বন্ধুরা, অস্টিন টেক্সাসের রাজধানী। এটি একটি গামা স্তরের বৈশ্বিক শহর। অস্টিনকে বিশ্বের লাইভ মিউজিক রাজধানী হিসাবে গণ্য করা হয়। স্থানীয় ডিজের রাতভর জুক বক্স বাজতেই থাকে। একজন আনন্দ পিপাসু ডান্সার
ইচ্ছা করলে রাতভর লাইভ করতে পারবেন বা নেচে গিয়ে অনায়াসে রাত কাটাতে পারবেন। প্রিয় দর্শক, আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাস নিয়ে আমার এই ভিডিও এখানেই শেষ। একটি অঙ্গরাজ্যের সবগুলো বিষয় ছোটখাটো একটি ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। আমি অল্প কিছুই আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আবার আসব অন্য কোনো রাজ্য অথবা অন্য কোনো বিষয় নিয়ে, আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আজ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।